ডেস্কটপ যেটা মেনটেন করেছি 10,499 টাকা এবং সঙ্গে 3 বছর ওয়ারেন্টি, ফুললি ব্র্যান্ডেড, হাই রেজুলেশন, গেমারদের জন্য খুব ভালো, যারা এডিটিং করবে তাদের জন্য খুব ভালো ল্যাপটপ। এইচপির মানে এখান থেকে যাচ্ছে, আমরা বেসিক্যালি এইচপি হোলসেলার রিজনাল ডিস্ট্রিবিউটার। অ্যালটেক লেন্সের স্পিকার আছে, ইন্টেল ডুয়েল কোর ল্যাপটপ, 8GB র্যাম, 256GB SSD, উইন্ডোজ অরিজিনাল দিয়ে মাত্র 20,499 তাই নাকি? সঙ্গে 5 ইয়ার্স ওয়ারেন্টি ইনক্লুডিং জিএসটি। প্যাভিলিয়ন আরও সিরিজের ল্যাপটপ, i5 13 জেনারেশন, ফুল মেটাল ল্যাপটপ, ব্যাকলাইট কিবোর্ডের সাথে, উইন্ডোজ 11 এন্ড অফিস অরিজিনাল। দিস ইজ প্রবুক ল্যাপটপ, এইচপি প্রিমিয়াম সিরিজ, 16GB র্যাম, 1TB SSD, উইন্ডোজ 11 লাইসেন্স, অফিস লাইসেন্স, সঙ্গে 5 ইয়ার্স ওয়ারেন্টি। আচ্ছা, আর স্টকটা দেখিয়ে দিই, স্টক দেখে নেন। শুধু এটুকু না, আরো স্টক আছে আমরা দেখাবো। গোডাউনের স্টক, এইচপি ভিক্টার সিরিজের ল্যাপটপ। দিস ইজ i5 13 জেনারেশন, 16GB র্যাম, 512GB SSD, RTX 4050 গ্রাফিক্সের, 144 রিফ্রেশ রেট। আসুসের প্রচুর স্টক আছে। ভিভোবুক 15 i3 13 জেনারেশন, ওয়েবক্যামের শাটার লক আছে, লাইফ টাইম লাইসেন্স, উইন্ডোজ এর অফিস, অল ল্যাপটপ 5 বছর ওয়ারেন্টি কম্পিউটার গ্যালারিতে। টাফ সিরিজে চলে যায়, এর ROG সিরিজও আমার কাছে আছে, কমপ্লিট 8GB কিবোর্ড, ব্যাকলিটের উপরে, 144 হাজ রিফ্রেশ রেট। Lenovoর মধ্যে প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ, i5 এর 8 সিরিজের প্রসেসর, দিস ইজ লক সিরিজ, গেমিং সিরিজের ল্যাপটপ, 6GB গ্রাফিক, AI এর সাথে। ভালোবাসার উপহার, একটা মাউস প্যাড আর একটা হেডফোন দেবে। ওমেন সিরিজের ল্যাপটপ, i7 14 জেনারেশন, 14650 TX প্রসেসর আছে, RTX 8GB 4060 গ্রাফিক্স। নেই সবকিছু দাদা, সব জায়গায় দেখো তো কম্পিউটার গ্যালারির নাম। আর এইচপি তে কি করেছো? এইচপি মানেই তো এখান থেকে বিলিং করতে হবে। এইচপির আমরা এজ এ হোলসেলার অল ওভার বেঙ্গলে, আপনি তুমি চলে যাও শিলিগুড়ি, তুমি চলে যাও বহরমপুর, তুমি চলে যাও বীরভূম, তুমি চলে যাও বর্ধমান, ল্যাপটপ এইচপির মানে এখান থেকে যাচ্ছে। আমরা বেসিক্যালি এইচপির হোলসেলার রিজনাল ডিস্ট্রিবিউটর। আচ্ছা, মানে যেখানেই যাবেন এখন এখান থেকে বিলিং করে যাবে। একদম একদম। আচ্ছা, তো স্টার্টিং প্রাইস মোটামুটি কি থাকবে? তো এইচপির আমি প্রথমে যে সামনে দুটো ল্যাপটপ দিয়ে ভিডিও শুরু করছি, এটা একটা ইন্টেল প্রসেসর দিয়ে ল্যাপটপ, স্টার্টিং লেভেল ল্যাপটপ, অফিসের ওয়ার্ড এক্সেলের সবই কাজ হবে, ইন্টারনেট সার্ফিং সবই হবে। অ্যালটেক লেন্সের স্পিকার আছে, ইন্টেল ডুয়েল কোর ল্যাপটপ, 8GB র্যাম, 256GB SSD, উইন্ডোজ অরিজিনাল দিয়ে 15.6, মাত্র 20,499। তাই নাকি? 20,499 না না, সঙ্গে 5 ইয়ার্স ওয়ারেন্টি ইনক্লুডিং জিএসটি। আরও একটি ল্যাপটপ দেখাচ্ছি, একটা ইন্টেল দেখালাম, একটা AMD 7000 সিরিজ এন্ট্রি লেভেল, একদম শুরুর ল্যাপটপ, 8GB র্যাম, DDR5 র্যাম, 256GB SSD, উইন্ডোজ 11 অরিজিনাল, সঙ্গে 5 ইয়ার্স ওয়ারেন্টি। পাচ্ছেন মাত্র 22,499 টাকা। আচ্ছা, স্পেশাল দাম জানতে গেলে একবার আসতে হবে। একদম, বাকিটা সব তো ফোনে বা ভিডিওতে বলা যায় না, বাকিটা এলে পরে করে দেওয়া যাবে। একদম আসতে হবে, এই কম্পিউটার গ্যালারিতে আসুন, হিউজ স্টক এখানে দেখতে পাবেন। এই স্টকগুলো আপনি এইচপি না, এইচপি থেকে শুরু করে প্রত্যেকটা ব্র্যান্ড এখানে পেয়ে যাবেন। আছে, ডেল আছে, লেনোভো আছে। দাদা, এন্ট্রি লেভেল তো দেখলাম, একটু ভালো ল্যাপটপ নিতে গেলে পরে কি কিনতে হবে? এন্ট্রি লেভেলের পর আমার কাছে চলে এসেছে এইচপির i3 13 জেনারেশনের ল্যাপটপ, i3 13 জেনারেশন, 8GB র্যাম, 512GB SSD, উইন্ডোজ 11 অরিজিনাল, লাইফ টাইম এন্ড অফিস অরিজিনাল, মাত্র 32,500, 32,500 টাকা, ইনক্লুডিং ট্যাক্স, 5 ইয়ার্স ওয়ারেন্টি। আচ্ছা, আরও একটি ল্যাপটপ দেখাচ্ছি, প্যাভিলিয়ন সিরিজ, প্যাভিলিয়ন আরও সিরিজের ল্যাপটপ, i5 13 জেনারেশন, 16GB র্যাম, 512GB SSD, ফুল মেটাল ল্যাপটপ, ব্যাকলাইট কিবোর্ডের সাথে, উইন্ডোজ 11 এন্ড অফিস অরিজিনাল। এটার দাম আছে মাত্র 55,500, 55,500 মধ্যে, সঙ্গে 5 ইয়ার্স ওয়ারেন্টি। কালেকশন প্রচুর রয়েছে, অল ল্যাপটপ 5 ইয়ার্স ওয়ারেন্টি। এইচপির আরও কিছু ল্যাপটপ আমি দেখাই, তারপর অন্য ব্র্যান্ডে চলে যাই। এইচপির এই ল্যাপটপটা দেখুন, ম্যাক্সিমাম শোরুমে আপনি দেখতে পাবেন না। দিস ইজ প্রবুক ল্যাপটপ, এইচপির প্রিমিয়াম সিরিজ, প্রবুক ল্যাপটপ, i5 13 জেনারেশন, 16GB র্যাম, 1TB SSD, উইন্ডোজ 11 লাইসেন্স, অফিস লাইসেন্স। পাবেন কত? একটা আইডিয়া বলো অতটা কততে পেতে পারো? প্রবুক সিরিজ মোটামুটি তোমার 70,000 টাকা দাম হবে। এটার দাম আছে 62,500, সঙ্গে 5 ইয়ার্স ওয়ারেন্টি। আচ্ছা, 5 বছর ওয়ারেন্টি, 62,500 টাকা মধ্যে পেয়ে যাচ্ছেন। 62,500, 5 বছর ওয়ারেন্টি, প্রবুক ল্যাপটপ, এইচপি সবথেকে প্রিমিয়াম সিরিজ। প্রত্যেকটার মধ্যে এইচপি নিলে পরেই 5 ইয়ার্স এর ওয়ারেন্টি পেয়ে যাবেন। একদম একদম। আরো একটি ল্যাপটপ দেখাই এইচপির, এরপর অন্য জায়গাতে যাবে, এইচপির গেমিং ল্যাপটপ। আচ্ছা, আর স্টকটা দেখিয়ে দিই, স্টক দেখে নেন। অনেকেই বলে যে স্টক কোথায়, শুধু এটুকু না, আরো স্টক আছে, গোডাউনের স্টক আছে। আমরা তুমি চলে এসো, আর অ্যাকচুয়ালি কম্পিউটার গ্যালারি আজ থেকে নয়, মানে আমি যখন ছোট ছিলাম তখন থেকে উইন্ডোধারী জার্নি শুরু। তো নেক্সট, তো এই একটা গেমিং ল্যাপটপ দেখাচ্ছি, এইচপি ভিক্টার সিরিজের ল্যাপটপ। দিস ইজ i5 13 জেনারেশন, 16GB র্যাম, 512GB SSD, RTX 4050 গ্রাফিক্সের, 144 রিফ্রেশ রেটের। আচ্ছা, রিফ্রেশ রেটটা আছে 144 হার্জ, ফুল এইচডি ওয়েবক্যাম, উইন্ডোজ 11 অফিস, 4050 গ্রাফিক্সের সাথে। কত দাম হতে পারে? বাজারে মিনিমাম দাম আছে 76-77। তো তোমার কাছে 70,000 টাকা হবে। আমি প্রথমেই বলছি অতনুদা, এইচপির
হোলসেলার এইচপি রিজনাল ডিস্ট্রিবিউটার, আপনি গুগলে মারুন কম্পিউটার গ্যালারি, কম্পিউটার গ্যালারি থেকে পুরো বেঙ্গলে এইচপি ল্যাপটপ সাপ্লাই, এখান থেকে হোলসেল তো হচ্ছে, এইখান থেকে হোলসেল হচ্ছে। তো এইটা পাবে অনলি 63,500 এ, 63,500 টাকা। আমি ডাইরেক্ট এন্ড ইউজারের সাথে কাজ করতে চাইছি। তুমি যা দাম দিচ্ছ দাদা, এ তো সেকেন্ড হ্যান্ড দামে দিচ্ছ। অল নিউ ল্যাপটপ, অল সিল প্যাক। আমি এসে এটা আমি ডেমো দেখাচ্ছি, আপনি সিল প্যাকই পাবেন। যখন আপনি অর্ডার করে নেবেন তখন আমি সিল প্যাক আপনাকে দেখিয়ে মেটেরিয়ালটা দেবো, সিল ওপেন করে দাও একদম। তো এইচপির পরে আমি এইচপি ছাড়াও কম্পিউটার গ্যালারিতে প্রচুর ল্যাপটপ আছে। এবার আসুস আসুসে প্রচুর ল্যাপটপ, আসুসে প্রচুর স্টক আছে। ভিভোবুক 15 i3 13 জেনারেশন, 8GB র্যাম, 512GB SSD। এটা তো ব্যাকলিট কিবোর্ড আছে, উইন্ডোজ 11 আর অফিস লাইসেন্স, ওয়েবক্যামে শাটার লক আছে, লাইফ টাইম লাইসেন্স উইন্ডোজ আর অফিস। এইচপির বহু ল্যাপটপ দেখালাম, তো আসুসে 13 জেনারেশন ব্যাকলিট কিবোর্ডের সাথে 8GB 512GB উইন্ডোজ 11 অ্যান্ড অফিস, এই ধরনের ল্যাপটপ। এইচপির ল্যাপটপে তো আপনি যেখান দিয়ে নেবেন মেটেরিয়াল আলটিমেটলি আমার ঘর দিয়ে নিয়েছেন, আমার থেকে পুরো বেঙ্গলে ডিস্ট্রিবিউশন হয়েছে। তো আমি একটা আসুস দেখাচ্ছি। এইচপির বাইরে কম্পিউটার গ্যালারি কি করতে পারে? এইচপি মানেই কম্পিউটার গ্যালারি এবং ল্যাপটপ মানেই কম্পিউটার গ্যালারি। তো ল্যাপটপে এইচপি তো দেখালাম যেটা আমাদের প্রিমিয়াম সেগমেন্ট, এরপরে আমাদের চলে গেল সেকেন্ড সেগমেন্ট আসুস অ্যান্ড ডেল। আসুসের 15 সিরিজে i3 13 জেনারেশন 8GB 512GB, এর দাম মোটামুটি হতে পারে 35 থেকে 36 হাজার টাকা দাম হবে না কেটা? মাত্র 29,800 টাকা। মানে আচ্ছা i3 দিয়ে পাবেন আর কি? i3 13 জেনারেশন, আচ্ছা, উইন্ডোজ অফিস ব্যাকলিট কিবোর্ড সব দিয়ে আর কি। হ্যাঁ, উইন্ডোজ কমপ্লিট সিল প্যাক, 5 বছর ওয়ারেন্টি। অল ল্যাপটপ 5 বছর ওয়ারেন্টি কম্পিউটার গ্যালারিতে। কম্পিউটার গ্যালারিতে ল্যাপটপ কিনলেই 5 বছর ওয়ারেন্টি। ভিভোবুক দেখানোর পর আমি একটা টাফ সিরিজে চলে যাই। এর আরওজি সিরিজও আমার কাছে আছে। পিওর গেমিং না, টাফ সিরিজ, মিডল ক্লাস গেমিং। এর উপরে আপনার আরওজি চলে আসবে। তো মিডল ক্লাস গেমিং এডিটিং করা যাবে ভালো, এডিটিং ফুললি এডিটিং করা যাবে। রাইজেন 7000 সিরিজের 16GB র্যাম, 512GB SSD, কমপ্লিট 8GB কিবোর্ড ব্যাকলিটের উপরে, 8GB কিবোর্ড, 144 হার্জ রিফ্রেশ রেট, উইন্ডোজ 11 অ্যান্ড অফিস লাইফ টাইম, RTX 4050 গ্রাফিক্সের সাথে, RTX 4050 গ্রাফিক্সের সাথে 69,500। চিন্তা করা যায় 69,500 মাত্র 69,500 টাকা একদম। আর সাথে সাথে 5 বছরের উপরে ফিনান্স কি হয়ে যাবে সবগুলো ক্ষেত্রে? অল ফাইন্যান্সেস অ্যাজ অ্যাভেলেবল কম্পিউটার গ্যালারি। বাজাজ ফাইন্যান্স কম্পিউটার গ্যালারিতে পাবেন, HDB পাবেন, HDFC পাবেন, IDFC পাবেন। অল ফাইন্যান্স 0% ইন্টারেস্ট রেট, 0% পেয়ে যাবেন 5 ইয়ার্স ওয়ারেন্টির সাথে। লেনোভোর মধ্যে কি আছে? তো লেনোভোর মধ্যেও বহু ল্যাপটপ আছে। লেনোভোর মধ্যে আমি একটা প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ দেখাই। এটা হচ্ছে H সিরিজের প্রসেসর, ইউ সিরিজ না, i5 এর H সিরিজের প্রসেসর, 16GB র্যাম, 512GB, লাইটওয়েটের মধ্যে, একদম লাইটওয়েট কিন্তু H সিরিজ হেক্সাকোর। H সিরিজের প্রসেসর, 16GB র্যাম, 512GB SSD, উইন্ডোজ 11 লাইসেন্স, অফিস লাইসেন্স, দুটোই লাইফ টাইম লাইসেন্স, সঙ্গে 5 ইয়ার্স ওয়ারেন্টি। লাইটওয়েট ল্যাপটপ H সিরিজে কত হতে পারে দাম? কত না দাদা, তুমি যা দাম বলছো কোনো আইডিয়াই নেই, তুমি দাম দিয়ে দাও। কোনো আমি আইডিয়া সব ভুল হচ্ছে, লোকে ভাবে 48,500 বানিয়ে বলছে। এই সিরিজে 48,500। আচ্ছা, 48,500 এই সিরিজে। আচ্ছা, তো আরো একটি গিফট কি থাকবে এর সঙ্গে? গিফট সবই দেখাবো। গিফট বলে কিছু হয় না, আপনার টাকা দিয়ে আপনাকে গিফট দেয়। ওই আমি এরকম ঠেলে সাজিয়ে দেবো, এই গিফট দিচ্ছি, ওই গিফট দিচ্ছি। কম্পিউটার গ্যালারি মানে আস্থা, কম্পিউটার গ্যালারি মানে ভরসা। আমার একটা দোকান, আমরা ব্র্যান্ড ইমেজকে আমি নষ্ট করতে পারবো না এই ঢেলে দিয়ে, ওই ঢেলে দিয়ে। আমি যেটা নিয়ে করে খাই সেটাকে ছড়িয়ে দিয়ে তার অসম্মান আমি করতে পারবো না, তাতে আপনাকে আসতে হবে না। গিফট আপনার পকেট থেকে আপনাকে লোকে দেয়, কিন্তু আমরা যেটা দিই, আমরা দিই আপনাকে কোয়ালিটি, আমরা দিই আপনাকে বেস্ট প্রাইস, আপনাকে দিই 5 ইয়ার্সের সার্ভিস, এইগুলো আমরা দিই। তো আমরা বলবো না, দেখুন একটা গিফট, মাউস প্যাড, মাউস, হেডফোন ম্যাক্সিমাম 700-800 টাকার ভ্যালু বা 1000 টাকার ভ্যালু। তো এইটা না দিয়ে আপনাকে যদি 5 বছরের সার্ভিস দিই, আপনাকে যদি বেস্ট প্রাইসে দিই, আপনাকে যদি কোয়ালিটি মেনটেন করি, ওটাই আপনার স্যাটিসফ্যাকশন বা ওটাই আপনার হ্যাপিনেস অনেক বেশি হবে। সঙ্গে আমার ব্র্যান্ড, আমার ব্র্যান্ডের ইজ্জত, আমার ব্র্যান্ডের ভরসা আপনার কাছে অনেক অনেক বাড়বে। তো আমি আরেকটি লেনোভো ল্যাপটপ দেখাই, লক সিরিজের ল্যাপটপ। দিস ইজ লক সিরিজ, গেমিং সিরিজের ল্যাপটপ। লেনোভো লক সিরিজে এই ল্যাপটপটা আছে রাইজেন 5 HX প্রসেসর দিয়ে, 7000 সিরিজ HX প্রসেসর দিয়ে, 16GB র্যাম, 512GB SSD, উইন্ডোজ 11 লাইসেন্স, অফিস লাইসেন্স, RTX 3050 গ্রাফিক্স, 6GB গ্রাফিক AI এর সাথে, AI এর সাথে 6GB গ্রাফিক্স। সাউথ কলকাতার মধ্যে এত স্টক ওপেন ডিসপ্লে করা, আরো অনেক স্টক আছে, আরো অনেক। আমি যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি, এ তো কিছুই না। তো রাইজেন 5 7000 RTX 3050 6GB গ্রাফিক্সের সাথে মাত্র 64,500 কোনো গিফট নেই। গিফট বলে কম্পিউটার গ্যালারিতে কিচ্ছু নেই। কম্পিউটার গ্যালারিতে প্রাইস আছে, কম্পিউটার গ্যালারিতে আস্থা আছে, কোয়ালিটি আছে, ভরসা আছে, কম্পিউটার গ্যালারি ব্র্যান্ড আছে। আজকে 18 বছর ধরে কম্পিউটার গ্যালারি অ্যাজ এ ডিস্ট্রিবিউশন, অ্যাজ এ রিটেল সবই করে যাচ্ছে। প্রিমিয়াম বাজেট দেখাও একটু, আরো কিছু ল্যাপটপ দেখা, প্রিমিয়ামের থেকে প্রিমিয়াম বাজেট। ওমেন মানেই কম্পিউটার গ্যালারি, এইচপি মানেই কম্পিউটার গ্যালারি। ডিসপ্লে কোথায়? তো ডিসপ্লে আমি একটা ল্যাপটপের স্টক দেখাচ্ছি, আমি খুলে দেখিয়ে দিচ্ছি, চলুন। আচ্ছা,
আমি এটা খুলে দেখাই। এটা ডিসপ্লে ইউনিটি আছে, ডিসপ্লে ইউনিটি আছে, ওমেন সিরিজের ল্যাপটপ। This is Omen series i7 14 generation 14650 TX processor আছে, 16GB RAM আছে, 1TB SSD আছে, RTX 8GB 4060 graphics নেই সবকিছু আছে। Windows 11 and Office license 4060 graphics 144 Hz Windows 11 and Office এর ফুল কুলিং ল্যাপটপ। ফুল কুলিং আছে। ওমেন সিরিজ, দিস ইজ ওমেন সিরিজ। এই ল্যাপটপটার ভ্যালু কত হতে পারে অ্যাজ এ ফুল গেমিং স্যাটিসফাইড? মোটামুটি 1.5 লাখ টাকা পড়তে হবে, মাত্র 1,16,000 টাকা। 1,16,000 টাকা ওমেনের i7। ওমেন শুরু হচ্ছে কম্পিউটার গ্যালারিতে 88,000। ওমেন সিরিজ শুরু হচ্ছে কম্পিউটার গ্যালারিতে 88,000। একদম চ্যালেঞ্জিং প্রাইস, একদম চ্যালেঞ্জ। 88,000 এর Ryzen 7 প্রসেসরের সাথে, HX প্রসেসরের সাথে, 16GB RAM 500 1TB SSD RTX 4060 গ্রাফিক্সের সাথে 88,000 এর ওমেন সিরিজ শুরু হচ্ছে। আচ্ছা দাদা সবই তো দেখালে, কিন্তু যে লিডিং ব্র্যান্ড যেটা আছে ডেলের কোথায় স্টক? ডেল মানেও কম্পিউটার গ্যালারি। ডেল ল্যাপটপ কিনতে গেলে আসতে হবে কম্পিউটার গ্যালারি। ভালো দাম দাও দেখি কেমন দাম দাও। ডেলের ল্যাপটপে দেখুন, ডেল একটা ল্যাপটপ দেখাই। ডেলের দিস ইজ i3 13 জেনারেশন, 8GB RAM 512GB SSD উইন্ডোজ 11 লাইসেন্স, অফিস লাইসেন্সের সাথে। আচ্ছা প্রাইস কি হতে পারে? প্রাইস দাদা তুমি বলছো কোনো আইডিয়া নেই দাদা? লেনোভোর থেকেও কম প্রাইস, আসুসের থেকেও কম প্রাইস। আসুসের দাম কম প্রাইস? লেনোভো ডেলের এটার দাম আছে মাত্র 29,800 টাকা। সিলপ্যাক দিও তুমি? একদম দেখিয়ে দাও যে কি সিলপ্যাক আছে না। না আমার বিষয় আছে দেবো না। তুমি এই শোরুমে দাঁড়িয়ে অতটা কি মনে হচ্ছে এটা একটা ব্র্যান্ডেড শোরুম? না যা হচ্ছে মার্কেট অবস্থা তাই বলছি আমি। এইটা দেখবে তুমি বিভিন্ন জায়গায় দেখো, তুমি ভিডিও, তোমার ভিডিওতেও দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ছড়িয়ে দিচ্ছে। আমি যে জিনিসটা কাজ করব সেটা নিয়ে অসম্মান করতে পারবো না। এই ছড়িয়ে দিলাম, ওই ছড়িয়ে দিলাম, এই কি করে দিলাম, ওই করে প্রত্যেকটা প্রোডাক্টের সম্মান দিতে হবে। এটা নিয়ে আমি করে খাই, তো এটাকে আমি ছুঁড়ে ফেলে এইভাবে দেখাতে পারবো না। তো ডেলের i3 13 জেনারেশন ল্যাপটপ 8GB RAM 512GB SSD মেটাল বডিতে, এটার দাম আছে 29,800 টাকা। ব্র্যান্ড আস্থা ভরসা কোয়ালিটি মানেই আসতে হবে কম্পিউটার গ্যালারিতে। 5 ইয়ার্স ওয়ারেন্টি অল ল্যাপটপে। তো আমি আরেকটি ল্যাপটপ দেখাই, MSI ল্যাপটপ ম্যাক্সিমাম দোকানে দেখতে পাবেন না। MSI অ্যাজ এ গেমিং এডিটিং ল্যাপটপ। তো এটা একটা MSI এর M14 সিরিজের ল্যাপটপ, ব্যাকলিট কিবোর্ড, একদম লাইট ওয়েট ব্যাকলিট কিবোর্ড দিয়ে, i5 প্রসেসর 12 জেনারেশন 8GB RAM 512GB SSD। i5 এর স্টার্টিং প্রাইস কত হতে পারে? i5 মোটামুটি 38,000। চলে আসো 32,000 এ দিয়ে দেবে কম্পিউটার গ্যালারি, 32,000 এর মধ্যে পেয়ে যাবেন। i5 12 জেনারেশনে ব্যাকলিট লুক সেম লুক। MSI এর গেমিং ল্যাপটপও এখানে অ্যাভেলেবেল আছে, i7 i9 i5 প্রত্যেকটা সেগমেন্টে গেমিং ল্যাপটপ এখানে অ্যাভেলেবেল। তো অতটা ভিডিওর প্রথম থেকে আমি শেষ পর্যন্ত একটা কথাই বলে এসেছি যে গিফট বলে কম্পিউটার গ্যালারিতে নেই। কম্পিউটার গ্যালারি কিছু ছড়িয়ে গিফট দিতে পারবে না। কম্পিউটার গ্যালারি তার প্রোডাক্টকে শ্রদ্ধা করে, ভালোবাসে। তো এটা দিয়ে আমরা করে খাই, আমাদের প্রত্যেকটা স্টাফ করে খায়। তো তবু আমি যখন প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি কোনো গিফট নেই, কিছু আছে ভালোবাসা। তো এই ভালোবাসার জন্য যাতে আমার কাছে এখানে যেসব কাস্টমার আসবে প্রত্যেকটা ল্যাপটপ দেখুক এবং ফিলিং করুক, যার প্রয়োজন সে কিনবে, যার মনে হবে ভালো আছে সে কিনবে, এবং যে আফটার সেল 5 ইয়ার সার্ভিস সে আমার থেকে পাবে। এটাই আমার গিফট, এটাই আমার ভালোবাসা। এর বাইরেও আমি দুটো জিনিস দিচ্ছি, সেটা অনলি ফর ভালোবাসার জন্য, যাতে আপনাকে দিলে আপনি আরও 10 জনকে আমার ভালো প্রোডাক্ট হলে আমার কথা বলতে পারেন। একটা জেব্রনিক্সের মাউস অ্যান্ড একটা মাউস প্যাড দিচ্ছি, তাও ব্র্যান্ডেড ব্র্যান্ড ছাড়া কম্পিউটার গ্যালারি কিছু করে না। তো প্রত্যেকটা ল্যাপটপ কম্পিউটার গ্যালারির ব্র্যান্ড। কম্পিউটার গ্যালারিতে যদি মাল কিনতে হয় এই গিফট বা এটা দেখে কেনার নাই, ল্যাপটপের কোয়ালিটি দেখে, ল্যাপটপের প্রাইস দেখে কম্পিউটার গ্যালারিতে ল্যাপটপ কিনতে হবে। ফ্রি বলে পৃথিবীর কোনো দোকান কেউ দেয় না। আমার নিজের বন্ধু, খুব ক্লোজ বন্ধু আমাকে কোনো ফ্রি কিছু দেয় না। তো আপনার সাথে তো আমার প্রথম রিলেশন শুরু হচ্ছে। আমরা বিজনেস করতে চাই, ভালো প্রোডাক্ট দিতে চাই, যাতে আপনি বেস্ট প্রাইসে দিতে চাই, যাতে আপনি আরও 10 জনকে আমার কথা বলতে পারেন এবং কম্পিউটার গ্যালারির কথা পুরো কমপ্লিট বেঙ্গলের মধ্যে মুখে ছড়িয়ে যাক। এটাই আমার উদ্দেশ্য, এটাই আমার ডিউটি। দাদা প্রিন্টারে কিছু অফার দাও? প্রিন্টারে প্রচুর। আমি তো প্রথমেই বলছি HP মানে বা কম্পিউটার বা প্রিন্টার ল্যাপটপ মানেই কম্পিউটার গ্যালারি মানে প্রিন্টার ল্যাপটপ। তো এখানে আমি একটা কোয়ালিটি প্রিন্টার দেখাচ্ছি। দিস ইজ মডেল, এই মডেলটা হচ্ছে 585 585। এটা মেন যে অ্যাডভান্টেজ আছে, প্রিন্টার কেনা মানেই লোকে বলে হাতি পোষা, প্রচুর কালি কিনতে হয়, বারবার কালির খরচা, মাস গেলে 2000-2000 টাকা কালি খরচা। তো এই প্রিন্টারটা বেসিক্যালি খুবই কালি খরচা কমের প্রিন্টার। এই প্রিন্টারটা তুমি 500 টাকার কালি ভরবে, 8000 পেজ হবে। আজকের ডেটে সব থেকে লো কস্টিং প্রিন্টার কালি খরচা হিসাবে। 500 টাকায় 8000 প্রিন্ট হবে। প্রিন্ট, স্ক্যান, জেরক্স সবই আছে, উইথ ওয়াইফাই আছে, মোবাইল দিয়ে ডাইরেক্ট প্রিন্ট করতে পারবে। এর দাম আছে মাত্র 12,800 টাকা। 12,800 মধ্যে এই ধরনের এই ধরনের ফিচারে তুমি 3-3.5 টাকারও প্রিন্টার পেয়ে যাবে। সেটা কোয়ালিটি না, ওতে কালি খরচা প্রচুর। প্রিন্টার মানে হাতি পোষা,
তো এই ধরনের হাতি পোষা থেকে বেরিয়ে গিয়ে একটা 500 টাকার কালিতে তুমি 8000 পেজ পাবে। তো এই ধরনের প্রিন্টার ওয়াইফাই প্রিন্টার তোমার 12700-800 টাকায় পাবে ওয়াইফাই। আর 5 to 5 এ কি সুবিধা রয়েছে? এটা সেম প্রিন্টার, বেসিক্যালি এইটা ওয়াইফাই আছে, যার প্রয়োজন নেই ওয়াইফাই, এটাই ওয়াইফাইটা নেই, কিন্তু অল ওভার সব সেম। প্রিন্ট, স্ক্যান, জেরক্স 500 টাকার কালিতে 8000 কপি হবে, সেম কালি আছে, কিন্তু এটা ওয়াইফাই নেই। এটার দাম আছে মাত্র 9400 টাকা। 9400 টাকায় পেয়ে যাবে। তো 3000 টাকা ওয়াইফাই এর সাথে ক্যাননও রয়েছে। ক্যানন আছে, এটা মাত্র দাম আছে 2200 টাকা। এটা তো প্রিন্ট, স্ক্যান, জেরক্স সবই আছে, কিন্তু এটা কার্ট্রিজ প্রিন্টার। এই ধরনের প্রিন্টার 2200 টাকায় পেয়ে যাবেন, প্রিন্ট, স্ক্যান, জেরক্স, কালার প্রিন্টার। কিন্তু আমি বলবো আমার গাইজদের, আমার কাস্টমারদের এই ধরনের প্রিন্টার থেকে কস্টিং কম থাকে, হ্যাঁ, এই ধরনের প্রিন্টার না কিনতে। কেন? এই ধরনের প্রিন্টার একটা কার্ট্রিজে আপনার 70-80 পেজ না হতে হতে কালি শেষ হয়ে যাবে, আর একটা কার্ট্রিজের দাম অন্তত 800-900 টাকা। তো অনেক হাতি পোষার সমান হয়ে যায়। তো এই ধরনের প্রিন্টার 2200-2300 টাকা 2100 টাকা দিয়ে কেনার কোনো মানে হয় না। একবার কিনুন একটু কস্ট দিয়ে, কিন্তু কালি খরচা লাইফ লং চলবে, খরচা কম। একদম। সবই তো বললে, সবই দেখালে, বললে প্রত্যেকটাতে 5 বছরের তোমার ওয়ারেন্টিও রয়েছে, কিন্তু আফটার ওয়ারেন্টি কে সার্ভিস দেবে? আমাকে তো আবার দূর ছুটতে হবে চাঁদনিতে। আমি দেবো। আমার কাছে এই যে শোরুমটা দাঁড়িয়ে আছে অত কোথায় দেখাচ্ছি সবই, এটা তো 3 ফ্লোর শোরুম। তুমি তো দেখলেই গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। তুমি এখন দাঁড়িয়ে আছো ফার্স্ট ফ্লোরে, তো তুমি নিজেই জানো। তো আমার সার্ভিস সেন্টারে চলে আসো, সবাই তো ল্যাপটপ বেচে, কম্পিউটার বেচে, আমার সার্ভিস সেন্টারে আসো। আচ্ছা, এবার দেখিও নি ওটা, আমরা সবাই দেখিও দিই যে সার্ভিস কি করে দেওয়া যাবে। আমার টপ ফ্লোরে চলে আসছো, তো কম্পিউটার গ্যালারি মেন যে জায়গায় যেখানে সার্ভিস, তো কম্পিউটার গ্যালারি মেন সার্ভিস সেন্টার অত না, তোমাকে নিয়ে এসেছি, তুমি সার্ভিস সেন্টারে বিভিন্ন জিনিস দেখো। তো এটা কম্পিউটার গ্যালারির একদম টপ ফ্লোর, সেকেন্ড ফ্লোর, যেখানে কম্পিউটার গ্যালারির সার্ভিস হয়। তো তুমি ল্যাপটপ কেনার পর এখান থেকে তোমাকে সার্ভিস দিতে হবে, আফটার ওয়ারেন্টি চলে যাওয়ার পর কোনো রকম প্রবলেম হলে এখান থেকে তোমার সার্ভিস পেতে হবে। এছাড়া শুধু তুমি যেসব কাস্টমার ল্যাপটপ নাও কিনবে, তাদের যদি ল্যাপটপে কোনো প্রবলেম থাকে, তো তারা এখানে এসে সার্ভিস পেতে পারবে। যারা আমাদের থেকে ল্যাপটপ কেনেনি, তারাও আমাদের থেকে সার্ভিস পাবে। তো কোনো রকম যদি অসুবিধা হয়, তারা এই ফ্লোরে এসে কমপ্লিট ল্যাপটপের সার্ভিস এখান থেকে পাবে। অ্যাজ এ সফটওয়্যার প্রবলেম, অ্যাজ এ হার্ডওয়্যার প্রবলেম, যে কোনো প্রবলেমে আপনি আমার থেকে ল্যাপটপ কিনুন না কিনুন, দুটোতেই আপনি এখানে আমাদের কাছে ল্যাপটপ সার্ভিস আপনারা পাবেন। ল্যাপটপ তো অনেক দেখলাম, এবার কম্পিউটার কিছু অফার দাও নাকি? কম্পিউটার গ্যালারি মানেই কম্পিউটারের সম্ভার। তবে অথবা হাত জোড়ে আমি বলছি, এখানে কোনো লোকাল ডেস্কটপ পাবে না। দেখবে বিভিন্ন ভিডিওতে দেখবে 4000 টাকায় ডেস্কটপ, 3000 টাকায় ডেস্কটপ, এরকম ছড়িয়ে দিচ্ছে। প্রোডাক্টের কোনো ইজ্জত নেই, তো যেটা নিয়ে করে খাচ্ছে সে তার ইজ্জত দিচ্ছে না। তো কম্পিউটার গ্যালারিতে কোনো নন ব্র্যান্ড প্রোডাক্ট পাবে না। তো কম্পিউটার গ্যালারিতে 4000 টাকায় ডেস্কটপ পাওয়া যাবে না। আমি প্রথমেই বলে দিলাম, 4000 টাকার ডেস্কটপ কম্পিউটার গ্যালারিতে পাওয়া যাবে না। কম্পিউটার গ্যালারি বেচবে না। কম্পিউটার এমন কিছু জিনিস কম্পিউটার গ্যালারি বেচবে না যে যাতে তার ব্র্যান্ডকে এফেক্ট করে, কম্পিউটার গ্যালারি নিজস্ব ব্র্যান্ডকে এফেক্ট করে। তো আমরা সেরকম ডেস্কটপ বেচি না। তো আমরা বেসিক্যালি একটা অ্যাভারেজ ডেস্কটপ যেটা মেনটেন করেছি, গিগাবাইটের বোর্ড দিয়ে, অ্যাজ এ আমি বলবো বাচ্চার এডুকেশন পারপাস বা অফিসিয়াল পারপাস বা আমার অ্যাকাউন্টস প্যাকেজ বা নেট সার্ফিং করার জন্য আমি যে বোর্ডটা ইউজ করেছি, গিগাবাইট বোর্ড ইউজ করেছি। সঙ্গে 8 GB র্যাম আছে, ইন্টেল প্রসেসরের সাথে। রিফার্বিশ আমরা করি না, অথচ আমি প্রথমেই বলছি আমরা কোনো লোকাল কনসিস্টেন্টের বোর্ড, ইভিএম বোর্ড, ফ্রন্টেক বোর্ড, জেব্রনি, এইগুলো আমরা করি না, আমরা সব ব্র্যান্ডেড করি। তো গিগাবাইটের বোর্ড দিয়ে 8 GB র্যাম আছে, 240 GB এইচপির এসএসডি আছে। দেখো অতনুদা, আমি যে এসএসডিটা ইউজ করেছি সেটাও একটা ব্র্যান্ডেড, কোনো বাজারে ইভিএম এটা সেটা না, এইচপির ব্র্যান্ডেড এসএসডি, 240 GB এসএসডি। জেব্রনিক্সের এসএমপিএস দিয়ে, সঙ্গে একটা 8 GB জেব্রনিক্সের ক্যাবিনেট অ্যান্ড 19 ইঞ্চি মনিটর। এটাই আমার দোকানে সব থেকে সস্তার ডেস্কটপ, বেস্ট প্রাইজের ডেস্কটপ, বেস্ট কোয়ালিটি ডেস্কটপ। এটা আছে 10,499 টাকায়, একদম বেস্ট প্রাইস 10,499 টাকায়, গিগাবাইটের বোর্ড দিয়ে। অতনুদা, আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, গিগাবাইট বোর্ড দিয়ে 15-16 হাজার টাকার নিচে কোনো দোকান যদি কোনো কম্পিউটার দিতে পারে, তুমি আমাকে বলে দাও যে কোন দোকানে দিচ্ছে। আমার কম্পিউটারটা পুরো ফ্রি। আচ্ছা, এর মধ্যে প্রসেসর কি থাকবে? প্রসেসর ইন্টেলের আছে। তো প্রসেসর আছে ইন্টেলের, এবং সঙ্গে 3 বছর ওয়ারেন্টি, 3 বছর একদম ডেডিকেটলি ওয়ারেন্টি। কম্পিউটার গেলে এটা মেনলি এন্ট্রি লেভেল ডেস্কটপ, যেখানে এডুকেশন কাজ করা যাবে, অ্যাকাউন্টসের প্যাকেজে কাজ করা যাবে, অফিসিয়াল কাজ করা যাবে, 10,499 টাকা। এরপর আমি চলে আসবো অতনুদা, একটা মিডিল রেঞ্জের গেমিং ডেস্কটপ। এখানেও কম্পিউটার গ্যালারি কোয়ালিটি মেনটেন করেছে। তো কোয়ালিটি প্রোডাক্ট কিনতে গেলে, বেস্ট প্রাইসে প্রোডাক্ট কিনতে গেলে, তাহলেই কম্পিউটার গ্যালারিতে আসতে হবে। সস্তা চায়না প্রোডাক্ট কিনতে গেলে কম্পিউটার গ্যালারিতে এইসব প্রোডাক্ট পাওয়া যাবে না। তো এখানে আমরা ওই ধরনের প্রোডাক্টে
ডিল করি না, এবং ওই ধরনের প্রোডাক্টে ডিল করলে আমাদের ব্র্যান্ড ইমেজ নষ্ট হবে, তো আমরা ওটা করবো না। তো আমাদের কাছে মেনলি অত্যন্ত কোয়ালিটি ডেস্কটপ হবে। তো একটা মিডল রেঞ্জের ডেস্কটপ, গেমিং অ্যান্ড এডিটিং ডেস্কটপ। এখানে আমি মেনলি ইউজ করেছি দেখো Ryzen 7 5700X 3D প্রসেসর, 3D প্রসেসর কিন্তু নর্মাল প্রসেসর না, 5700X 3D প্রসেসর। এর সাথে আমি যে মাদারবোর্ডটাও ইউজ করেছি সেটাও একটা কোয়ালিটি মাদারবোর্ড। দেখো B550M Aros Elite AX Wi-Fi board, B550 Aros Elite AX board. This is Wi-Fi quality board for 3 years warranty, additional 2 year 5 year warranty সাথে। এইখানে আমি র্যামটা যে ইউজ করেছি সেটা একটা ব্র্যান্ডেড ছাড়া কম্পিউটারে ইউজই করবে না, এটা একটা কোশিয়ারের মতো ব্র্যান্ড, কুশিয়ালের মতো র্যাম ইউজ করেছি 16 GB। এর সাথে আমি একটা ইউজ করেছি P3 1TB NVMe SSD P3। দেখো আমার কাছে দেখো প্রত্যেকটা জায়গায় একটা সাবেকি ছোঁয়া পাবে, যে ব্র্যান্ড ছোঁয়া, যে প্রত্যেকটা জিনিস একটা ব্র্যান্ডেড একটা সাবেকি ছোঁয়া ব্র্যান্ডেড জিনিস কিনতে গেলে, বেস্ট প্রাইসে কিনতে গেলে আসতে হবে কম্পিউটার গ্যালারিতে। চাইনা প্রোডাক্ট কিনতে গেলে কম্পিউটার গ্যালারিতে স্টক নেই। তো P3 প্লাস 1TB ক্রুশিয়ালের SSD একটা ইউজ করেছি এতে। এর সাথে আমি ইউজ করেছি কুলার, যেটা ভেরি খুব ইম্পর্টেন্ট জিনিস, এটাও একটা ব্র্যান্ডেড ইউজ করেছি, লিকুইড কুলার। বাজারে মোটামুটি 3টে ব্র্যান্ড স্ট্যান্ডার্ড, কুলার মাস্টার, কোর্সিয়ার অ্যান্ড MSI, এই 3টেরই আমরা অথরাইজ ডিলার। তো আমি এখানে একটা MSI দিয়েছি, এটা কুলার মাস্টার, কোর্সিয়ার বা লিও নিতে পারো, এই 4টে অথরাইজড। তো মেনলি ব্র্যান্ডেড। তো আমি এখানে একটা 240 লিকুইড কুলার MSI ম্যাগের ইউজ করেছি। এর সাথে আমি ততটা তুমি খেয়াল করো, আমি দুটো গ্রাফিক্স কার্ড রেখেছি। দুটো গ্রাফিক্স কার্ড তো একটা ডেস্কটপে থাকতে পারে না। আমি একটা ATI Radeon 7600 RX এর গ্রাফিক্স কার্ড রেখেছি, আর একটা NVIDIA 4060 গ্রাফিক্স কার্ড রেখেছি 8GB। তো কিছু কাস্টমারের আছে ATI Radeon খুব ফেভারিট, কিছু কাস্টমারের আছে NVIDIA খুব ফেভারিট, তো অপশনাল আছে। তো এটা 7600 গ্রাফিক্সও ভালো গ্রাফিক্স। আমার তো বেসিক্যালি আমি নিজে ATI এর উপর খুব ডিপেন্ডেন্ট, বা ATI আমার খুব ভালো লাগে, তবে NVIDIA আমি পিছনে রাখি না, NVIDIA স্ট্যান্ডার্ড। তো 7600 RX গ্রাফিক্স কার্ড দিয়ে সঙ্গে 180Hz ASUS টাফ। দেখো প্রত্যেকটা জিনিসে বনেদি ছোঁয়া, প্রত্যেকটা জিনিসে একটা সাবেকি ছোঁয়া, প্রত্যেকটা জিনিস দেখো অ্যাজ এ ব্র্যান্ডেড। তো VG3 একটা 180Hz মনিটর ইউজ করেছি 24 ইঞ্চি, সঙ্গে এই পুরো সেটআপটার সাথে আমি যে মনিটরটা ইউজ করেছি, দেখো মনিটরটার ASUS স্টাফের একটা গেমিং মনিটর 180Hz, সঙ্গে 99% sRGB'র মনিটর। তো এই ডেস্কটপটা বেসিক্যালি তোমরা কি করতে পারবে, এই বেসিক্যালি অ্যাজ এ গেমার গেমিং করতে পারবে, অ্যাজ এ এডিটিং যারা করে এডিটিং করতে পারবে, ল্যাগ করবে না, রেন্ডারিং খুব ফাস্ট হবে। তো এই ধরনের ডেস্কটপ আমাদের কাছে প্রাইস আছে অ্যাভারেজলি 94 থেকে 95,000। সঙ্গে কিবোর্ড মাউস আছে, ফ্রি গিফট কিছু নেই, ফ্রি গিফট কম্পিউটার গ্যালারি ভালোবেসে দেবে, গিফট বলে কিছু দেবে না। তো কম্পিউটার গ্যালারি মেনলি যে কোয়ালিটিটা দেবে সেটা জেনুইন কোয়ালিটি দেবে এবং বেস্ট প্রাইস দেবে। তো এবং হিউজ স্টকে, প্রত্যেকটা স্টকের ফিলিং দেখতে পাবে কম্পিউটার গ্যালারিটা, যে ব্র্যান্ড সাবে কিছু হয়। তো এটা মোটামুটি অ্যাভারেজলি 94-95,000 বাজেট। আমি আরেকটি প্রিমিয়াম ডেস্কটপ, কম্পিউটার গ্যালারি স্পেশাল ডেস্কটপ, প্রিমিয়াম ডেস্কটপ, তো হাই স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে, হ্যাঁ প্রিমিয়াম ডেস্কটপ কম্পিউটার গ্যালারি নিয়ে এসছে। এই ধরনের ডেস্কটপ অ্যাজ এ এডিটিং অ্যান্ড গেমিং এর জন্য ফুল ফোকাস ডেস্কটপ, যেটা অ্যাভারেজলি 94-95 বাজেট আছে। সামান্যতম ল্যাগ করবে না, রেন্ডারিং খুব ভালো হবে এবং গেমিংয়ের ক্ষেত্রেও খুব স্পেশাল এবং খুব ভালো হবে। তো এই ধরনের মেশিন ইউজ করতে পারেন 94-95 অ্যাভারেজ বাজেটে। খুব ভালো একটা ডেস্কটপ, 99% sRGB, 180Hz মনিটর সমেত ASUS টাফ সিরিজের এবং 3D প্রসেসর সমেত। তো এরপর আমি চলে আসছি কম্পিউটার গ্যালারির স্পেশাল ভার্সন, সাবেকি ছোঁয়া, সাবেকি ছোঁয়া, ফুললি ব্র্যান্ডেড, ফুললি হাই রেজুলেশন, অ্যাজ এ গেমারদের জন্য খুব ভালো, অ্যাজ এ এডিটিং যারা এডিটিং হাউসে এডিটিং করবে তাদের জন্য খুব ভালো, একদম প্রিমিয়াম কোয়ালিটির ডেস্কটপ। এখানে আমি কি ইউজ করেছি, i7 প্রসেসর ইউজ করেছি, i7 14 জেন KF সিরিজে আনলক প্রসেসর 14700KF। এটা আমি i9ও ইউজ করতে পারি, i7 এবং i9 আমি দুটোতেই এটা আমার কাছে স্টক রেডি। তো আমি এখানে রেখেছি মেনলি i7 দিয়ে। এর সাথে আমার কাছে দেখো বোর্ডটাও একটা সাবেকি ছোঁয়া বোর্ড, ব্র্যান্ডেড, বেস্ট প্রাইসে ব্র্যান্ডেড মাদারবোর্ড, Z790 Aros Elite AX ওয়াইফাই বোর্ড, Aros এলিটের বোর্ড আমি ইউজ করছি। কোনো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করিনি, বেস্ট প্রোডাক্ট হচ্ছে। দাম
যত শতদা তুমি যত কোয়ালিটিতে যাবে তোমাকে প্রাইস দিতেই হবে। তুমি যদি এখন মনে করো আমি 30,000 টাকায় গেমিং ডেস্কটপ বানিয়ে দেবো, সেই ডেস্কটপ আর 3 লাখ টাকার ডেস্কটপ দুটো কি এক হতে পারে? কোয়ালিটি ডেস্কটপ, হ্যাঁ কোয়ালিটি মাদারবোর্ড। এর সাথে আমি ইউজ করেছি DDR5 XPG লেন্সার 8GB, মানে লাইট জ্বলবে, 8GB র্যাম, 32GB 32GB র্যাম DDR5 এর, 6000 মেগাহার্টসের আমি র্যামটা ইউজ করেছি। XPGর হিট সিং দেওয়া 8GB র্যাম, যেটা হিট অবজার্ভ করবে। এটাও একটা ব্র্যান্ডের সাবেকি ছোঁয়া। এর সঙ্গে রয়েছে, এর সাথে আমি ইউজ করছি ব্ল্যাক WD 1TB NVMe ব্ল্যাক SSD, 1TB NVMe ব্ল্যাক এডিশনের SSD, হাই স্পিড ব্ল্যাক এডিশন, Gen 4 এর RPM স্পিড দেখলে তুমি মাথা খারাপ হয়ে যাবে। তো WD ব্ল্যাকের 1TB NVMe SSD ব্ল্যাক আমি ইউজ করেছি। বাজারে ব্লু হয়, গ্রিন হয়, বিভিন্ন SSD হয় WD, এটা ব্ল্যাক হাই স্পিডের SSD। দেখো অনেক যারা এডিটিং হাউসে এডিট করে তাদের মেনলি বলে আমাদের 1TB স্টোরেজ হবে না। আমি তার সাথে WD একটা 4TB ব্লু SSD, 4TB WD ব্লু SSD ইউজ করেছি। গ্রাফিক্স কার্ডটা দেখো 5070 গ্রাফিক্স কার্ড, 5000 সিরিজের গ্রাফিক্স কার্ড ওভারক্লক সমেত। এই গ্রাফিক্স কার্ডটা 12GB গ্রাফিক্স কার্ড, 5070 ইগল, সাবেকি ছোঁয়া, ব্র্যান্ডেড। কম্পিউটার গ্যালারিতে কোনো লোকাল চায়না জিনিস পাবেন না, কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ কম্পিউটার গ্যালারি করবে না। কম্পিউটার গ্যালারির ব্র্যান্ড, কম্পিউটার গ্যালারি কোয়ালিটি। এত দাম অনেক হবে, 2 লাখ টাকা দাম হবে মেশিনটার। পয়সা, ভালো জিনিস কিনতে গেলে পয়সা দিতে হবে। তো এই জিনিসটাই আমার কাছে অতনুদা আমি বলছি 5070 12GB গ্রাফিক্স কার্ডের সাথে আমি তার সাথে লিকুইড কুলারটা ইউজ করেছি। দেখো আরও সিরিজের লিকুইড কুলার, নট কুলার মাস্টার নর্মাল লিকুইড কুলার, আরও সিরিজের লিকুইড কুলার 360, 3টে ফ্যানের সমেত। এর সাথে 750 গোল্ড। এবার অনেক সাবস্ক্রাইবার আমাকে বলতে পারে যে 750-তে SMPSটা কি ঠিক হলো মডিউলারে? এটা তো আরও বেটার, আরও বেশি ওয়াটের SMPS দেওয়া উচিত ছিল। তো আমার মনে হয় এই ধরনের মেশিনে 750 এনাফ। আপনি চাইলে 1050 ওয়াটের SMPS ইউজ করতে পারেন মডুলার, ম্যাক্সিমাম 2500-3000 টাকা ফারাক আসবে। তো 750 আমার মনে হচ্ছে 750 মডুলার বেস্ট, ঠিক আছে। তো 750 মডুলার কুলার মাস্টার SMPS ইউজ করেছি। কেউ 1050 এই মেশিনে সাজেস্ট করবে, আমি তাদের বলছি না, তারা ভুল বলছে। তা 1050 দিলেও হবে, তবে 750ও সাফিসিয়েন্ট। তো 750 কুলার মাস্টার SMPS এর সমেত এই যে মেশিনটা, সঙ্গে দেখো একটা 8GB ফুললি, স্পেসটা দেখো ট্রান্সপারেন্ট, গুলি মারো ট্রান্সপারেন্ট, 2000 টাকার ক্যাবিনেট হয় 2000 টাকায়। তো এর ভেতরে স্পেসটা দেখো, স্পেস তুমি ট্রান্সপারেন্ট 8GB চকচক করছে, বহু 2000 টাকা কেস দেখতে পাবো। তো দেখো ফুললি স্পেসটা দেখো, পুরো স্পেসটা কত স্পেস, কুলিং কমপ্লিটলি কুলিং, গরম হবে না, কুলিংটা অনেক বেটার হবে। এই ধরনের ক্যাবিনেট ইউজ করেছি আমি সঙ্গে মনিটরটা ইউজ করেছি। দেখো মনিটরটা দেখেছি QHD 2K মনিটর, 24 ইঞ্চি 2K মনিটর। তো অনেক সাবস্ক্রাইবার বলবে দাদা এত কথা বলছেন 4K মনিটর দেখাননি কেন? তো আমি 4K মনিটরও আমার কাছে হিউজ স্টক আছে। কম্পিউটার গ্যালারিতে আসতে গেলে আপনাকে আসতে হবে ব্র্যান্ডেড প্রোডাক্ট কিনতে। তো ব্র্যান্ডেড প্রোডাক্টে 4K 2K অল মনিটর কম্পিউটার গ্যালারিতে অ্যাভেলেবেল, অল ডেস্কটপ কম্পিউটার গ্যালারিতে অ্যাভেলেবেল। তো আমি একটা 2K দিয়ে আমি দেখাচ্ছি। তো LGর একটা 2K মনিটর দিয়েছি আমি, এটাও 180Hz মনিটর, 2K মনিটর, 24 ইঞ্চি মনিটর। এই ডেস্কটপটা অতনুদা ভ্যালু তো তুমি প্রথমে বলে 2.5 লাখ টাকা ভ্যালু হতে পারে বা এই হতে পারে। দেখো এই ডেস্কটপটাই অতনুদা তোমার মনে হচ্ছে কোনো জায়গায় কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ করেছে কম্পিউটার গ্যালারি? করেনি। যার মনে হবে একটা জেনুইন হাই রেঞ্জের প্রিমিয়াম ডেস্কটপ কিনবো, তাকে এই ধরনের ডেস্কটপ নিতে হবে। যার স্যাটিসফ্যাকশন গ্যারান্টি দিচ্ছে কম্পিউটার গ্যালারি, কম্পিউটার গ্যালারি না হলে যে স্যাটিসফ্যাকশন এটা পাবে না। কম্পিউটার গ্যালারি এই পুরো ডেস্কটপটা তার কাছ দিয়ে টাকা দিয়ে আবার কিনে নেবে, এই অ্যাসুরেন্স এই চ্যানেলের মাধ্যমে অতনুদাকে আমি বলে গেলাম। একদম মেসেজ আমি বলে এর ডেস্কটপের দাম আছে 1,94,000। এত টাকা তুমি বলবে হ্যাঁ 1,94,000 একটা ভালো প্রিমিয়াম ডেস্কটপ কিনতে গেলে অবশ্যই অতনুদা তোমাকে 2 লাখ টাকা বাজেট দিতে হবে। তো 2 লাখ টাকার বাজেটের মধ্যে আমার মনে হয় এই ডেস্কটপের বিকল্প কিছু হয় না। এর সাথে যদি একটা 4K মনিটর ইউজ করো আর 1050 ওয়াটের SMPS ইউজ করো, 10 থেকে 15,000 টাকা আরও বাড়বে, 2,10,000 থেকে 15,000 টাকা বাজেটে আসবে। তো আমি এই ধরনের ডেস্কটপে আমি ফিনান্স তো হয়ে যাবে, অল ফিনান্স অ্যাভেলেবেল, বাজাজ ফিনান্স, HDB ফিনান্স, HDFC ফিনান্স, সব ফিনান্স কম্পিউটার গ্যালারিতে অ্যাভেলেবেল আছে 0% ইন্টারেস্ট রেটে। আরও একটা কথা বলতে পারি, এই ধরনের ডেস্কটপ অতনুদা আমি তোমার চ্যানেলে
তোমার সামনে বলে গেলাম, এই ধরনের ডেস্কটপ যে কিনবে, সে যদি তার স্যাটিসফ্যাকশান না দেয়, কম্পিউটার গ্যালারির ওনার হিসেবে আমি তাদের কথা দিয়ে যাচ্ছি আপনার সামনে, যে কোনো রকম যদি এই ডেস্কটপে তার স্যাটিসফ্যাকশানের কোনো পরিমাণ সে কোনো কমপ্লেন করে, আমি তাকে তার টাকা রিটার্ন করে দেবো। এটা আমি তোমার চ্যানেলের মাধ্যমে তো এই ধরনের ডেস্কটপ কিনতে গেলে অবশ্যই আসতে হবে কম্পিউটার গ্যালারিতে। আর ইনস্ট্যান্ট স্টকে পাবেন, ইনস্ট্যান্ট স্টকে প্রচুর পিস পাবেন। 4000 টাকার ডেস্কটপ, চায়না বোর্ডের ডেস্কটপের স্টক কম্পিউটার গ্যালারিতে পাবেন না। তো দয়া করে 4000-5000 টাকার কম্পিউটারের স্টক ডেস্কটপ, যেটা কোয়ালিটি নেই, যেটা চায়না লেভেলের বোর্ড, এই ধরনের ডেস্কটপ কিনতে গেলে আপনারা কম্পিউটার গ্যালারিকে ইগনোর করুন। আপনারা যদি মনে করেন যে ব্র্যান্ডেড ডেস্কটপ কিনবেন, ব্র্যান্ডেড ল্যাপটপ কিনবেন, ব্র্যান্ডকে ফলো করবেন, বেস্ট প্রাইসে কিনবেন এবং তা আপনার কোয়ালিটিকে আপনি জোর দেবেন, তাহলে অবশ্যই একবার ভিজিট করে যান গড়িয়া এবং যাদবপুর কম্পিউটার গ্যালারিতে। এবং এখানে এসে আপনারা স্বচক্ষে ফিল করুন এখানে কি ধরনের প্রোডাক্ট, কি ধরনের ল্যাপটপ আছে। তো এই ধরনের প্রোডাক্ট দেখতে গেলে, এই ফিল করতে গেলে, ফিল করলেই কিনতে হয় না, আপনি ফিল করলে আপনি আরও 10 জনকে বলবেন কম্পিউটার গ্যালারির কথা, এবং এখানে এই ধরনের প্রোডাক্টের হিউজ স্টক আছে, আপনি সবাইকে বলবেন, এবং প্রাইস তো আপনি বিচার করবেন প্রাইস কী আছে না আছে। তো এটা আমার অ্যাড হবে। তো আপনারা আসুন গড়িয়া কবি নজরুল মেট্রোর গায়ে, একদম কবি নজরুল মেট্রোর গায়ে 3 স্টোর আমাদের বিল্ডিং কম্পিউটার গ্যালারিতে। আমাদের আরও একটি ব্রাঞ্চ, 1 থেকে 2 মিনিট টাইম লাগবে, 1 মিনিটও লাগে না, একদম মেট্রো থেকে দেখা যাচ্ছে, মেট্রোর সামনে একদম 3 স্টোর বিল্ডিং। আপনারা এক্ষুনি চলে আসুন, এনি টাইপ অফ ল্যাপটপ পারচেস, এনি টাইপ অফ ডেস্কটপ পারচেস, সেলস অ্যান্ড সার্ভিসও অ্যাভেলেবেল। তো মেট্রোর একদম নিয়ারেস্ট কম্পিউটার গ্যালারিতে চলে আসুন। এছাড়া আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে যাদবপুর কেপিসি হসপিটালের সামনে, একদম কেপিসি হসপিটালের পাশে। আপনি ওই কম্পিউটার গ্যালারিতে ওখানে গিয়ে এই স্টক পাবেন, এই সার্ভিস পাবেন, সঙ্গে ল্যাপটপে 5 বছর ওয়ারেন্টি, ডেস্কটপে 3 বছর ওয়ারেন্টি। এই ধরনের ডেস্কটপ, এই ধরনের ল্যাপটপ কিনলে কম্পিউটার গ্যালারি ভালোবাসার যে উপহার, নট ফ্রি গিফট, কম্পিউটার গ্যালারি আপনাকে কোনো গিফট দেবে না, যেটা ভালোবাসার উপহার, একটা মাউস প্যাড আর একটা হেডফোন দেবে। এই সর্বশেষ বলে দিই, আপনাদের টাকাতেই আপনাকে দেবে। তো এই ধরনের মাউস প্যাড এবং এই ধরনের হেডফোন কম্পিউটার গ্যালারি দেবে আপনাদের এনি টাইপ অফ ডেস্কটপ এবং ল্যাপটপে পারচেজের সাথে। থ্যাংক ইউ সো মাচ দাদা। ওকে, থ্যাংক ইউ।